নমস্কার, আমি বিশাখ। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একটি প্রতিমার মুখ বানাতে হয়। প্রতিটা স্টেপ আপনাদেরকে আলাদা আলাদাভাবে বুঝিয়ে বলেছিলাম। তো এই ভিডিওতে আমি দেখাবো যে ওই মুখটারই কিভাবে ডাইস বানাচ্ছি। তো প্রতিটা স্টেপ ভালো করে ফলো করবেন এবং আপনারাও নিজে মুখ বানিয়ে সেটাকে ডাইস করে নেবেন, যাতে পরে ওই ডাইসটা দিয়েই আরও অন্যান্য মুখ আপনারা বানিয়ে নিতে পারেন। তো দেখতে থাকুন এবং আমার কথাগুলো ফলো করুন। এই ডাইস বানানোর জন্য কোন ধরনের প্লাস্টার ব্যবহার করতে হয় সেটা নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়েছি। আপনারা অবশ্যই ওই ভিডিওটা দেখবেন, তাহলে এই ভিডিওটা আপনাদের বুঝতে এবং জানতে সুবিধা হবে। তো এরকম করে আমাদেরকে প্রথমেই একটা রোল পাকিয়ে নিতে হবে। একটার বদলে দুটোও লাগতে পারে। এরকমভাবে তারপরে চেপে নিন, চেপে এরকম পাতলা করে নেবেন। এরপরই একই রকমভাবে একটা মোটা করে পাকাতে হবে, যেটা প্রতিমার ওই মুখটার পেছনে লাগানো হবে। তো সেটাকে একটু মোটা করে করবেন এবং সেটাকেও এরকমভাবে চেপে নেবেন। এরপর ওই মোটা পোর্শনটাকে আমরা পেছনের বর্ডার হিসেবে ইউজ করব। আর এই বর্ডার ছাড়া কিন্তু এই জিনিসটা করতে পারবেন না। তো বর্ডারের জন্য মোটা বর্ডারটাকে আমরা পেছনে লাগাচ্ছি, যেটা মোটা করে পাকিয়ে চেপে নিয়েছিলাম। ভালো করে এইগুলোকে আটকে নেব, মানে এই কর্নারগুলোকে যদি ভালো করে আর না আটকাই সেক্ষেত্রে পরে প্লাস্টার যখন দেবো তো তখন কিন্তু এইটা দিয়ে প্লাস্টার লিক করতে পারে। তো সেই ক্ষেত্রে এই কর্নারগুলো এবং এজগুলো এবং মিডিলগুলোকেও আমরা দেখে নেবো যে এটা শক্তপোক্তভাবে এটা দাঁড়িয়ে রয়েছে কিনা। ভালো করে একদম সেটিংটা যাতে হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে, কোনো একটা অংশ যেন ফাঁক না রয়ে যায়। কোনো জায়গা যদি পাতলা মনে হয় এরকমভাবে কিন্তু আপনারা এক্সট্রা করে মাটি লাগিয়ে নেবেন। এরপর আমরা এই ধারের বর্ডারগুলো দেবো, মানে সরু রোল যেটা পাকিয়ে রেখেছিলাম ওটাকে আমরা ধারের বর্ডার হিসেবে ইউজ করব। তো প্রতিমার মুখ যত বড় হবে তো এই পাশের যে রোলটা এটাকে আপনারা কিন্তু একটু মোটাও করতে পারেন এবং মোটা করলে ভালো হয়, কারণ যতটা উঠে থাকবে বা যতটা মোটা হবে ততটা কিন্তু টেম্পার বেশি হবে ধারের। তো তার ফলে একটাই সুবিধা হবে যে প্লাস্টার বা প্লাস্টারের ওয়েট যেটা হবে সেটাতে আপনার এই বর্ডারগুলো কিন্তু খুলে যাবে না। তো এই অবশ্যই এই যে কর্নারগুলো রয়েছে এইগুলো মাটি দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। আমি অনেক শিল্পীকে দেখেছি যারা কিন্তু এই বর্ডারগুলো না দিয়েও প্রতিমার ডাইস, মুখের ডাইস তৈরি করেন। তো তারা একটা সিস্টেম ইউজ করে, তারা এই প্রথমে যে পাতলা একটা লেয়ার দিতে হয় ওই পাতলা লেয়ারটাকে একটু মোটা করে দেয়, ফলে প্লাস্টার যে গড়িয়ে যায়, মানে যেটাকে আটকানোর জন্যই এই বর্ডারটা দেওয়া, তো সেটা প্রয়োজন হয় না। তবে সেটা অনেকটা রিস্কি এবং সেটা যারা অভিজ্ঞ তারাই এই পদ্ধতিটা ব্যবহার করে এবং তাদের জন্যই ওটা। যারা নতুন কাজটা করছেন তাদের জন্য অবশ্যই ওই পদ্ধতিটা আমি সাজেস্ট করব না। তো আপনারা অবশ্যই বর্ডারটা ঠিক করে দেবেন। এই ধারে দেখুন দুটো আমি দিয়েছি, এই দুটো কিন্তু আপনারাও চাইলে দেবেন যদি প্রতিমার মুখ বড় হয়। আর যদি প্রতিমার মুখ ছোট হয় সেক্ষেত্রে এই ধারেরগুলো না দিলেও চলে। অবশ্যই আপনি আপনার যে মেঝেতে করছেন সেই মেঝে বা কাঠের ওপর রেখে করছেন, তো সেটার সাথে আপনার এই যে বর্ডারটা ভালো করে সেট হয়েছে কিনা সেটা অবশ্যই খেয়াল করবেন এবং সেটা একটু চেক করে নেবেন। আমি দেখুন এখন করছি যে এই যে ধারের জায়গাগুলোকে আমি মাটি দিয়ে কিন্তু লাগিয়ে নিচ্ছি, সেটিংটা করে নিচ্ছি। কোনো একটা জায়গা যদি ফাঁক থাকে সেই জায়গা দিয়ে কিন্তু প্লাস্টার লিক হতে শুরু করবে। এরপর আমরা প্লাস্টারকে এরকমভাবে গুলবো। একটা মগ নিয়ে নিলাম, আপনারা পারলে কোনো বড় একটা জায়গা নেবেন, সেক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে। এই মগে করে কিন্তু একটু সমস্যা হয়েছে আমারও, কারণ বারবার ধরে গুলতে হয় এবং ভালো করে গোলাটা একটু কষ্টকর হয়ে যায়। যদি আপনারা দই দেখেন, মানে দই বসানো রয়েছে এবং সেটাকে কোনো জল না দিয়েই আপনি যদি
ঘোলের মতো করে গোলেন, যে থিকনেসটা হবে আমাদেরকে কিন্তু প্রথম স্টেপে ওই রকম থিকনেস মেনটেন করতে হবে, যেটা আমি করেছি। দেখুন কীরকম হচ্ছে। তো এরকমভাবে আমাকে ওই গোটা মুখটাতে সব জায়গাতে কিন্তু লাগিয়ে নিতে হবে। ভালো করে লাগছে কি না সেটাও দেখে নিতে হবে। কোনো একটা জায়গা বাকি রয়ে গেলে কিন্তু ওইটা পরে গোল হয়ে গর্ত হয়ে রয়ে যাবে। এবং আপনাদেরকে একটা অবশ্যই জিনিস মনে রাখতে হবে যে কোনো ফেনা হচ্ছে কি না। যদি ফেনা হয়ে থাকে সেটাকে আপনাদেরকে আলাদা করে নিতে হবে। এরপরে একটু হালকা শক্ত করে দিচ্ছি, মানে যতটা ছিল তার থেকে একটু বেশি। যেহেতু আমার এখানে মগে জায়গা কম, সেক্ষেত্রে আমি কিন্তু বেশি করে গুলে একদম একবারে কাজটা করতে পারছি না। তো সেক্ষেত্রে আমি এরকম বারবার আলাদা আলাদা করে লেয়ার দিয়ে করছি, একটু একটু করে গাঢ় করছি এবং লাগাচ্ছি। যদি একটা বড় জায়গাতে হতো সেক্ষেত্রে একটা সুবিধা হতো যে আলাদা আলাদা করে আপনাদেরকে কিন্তু এরকমভাবে অনেকগুলো লেয়ার করতে হতো না, জাস্ট 3টে লেয়ারে হয়ে যেত। প্রথম লেয়ারটা খুবই নরম জলের মতো, এবং তার উপরেরটা একটু শক্ত, এবং লাস্ট একদম ফাইনাল লেয়ার যেটা একটু মোটা হতো। তো প্রথম যে লেয়ারটা দিয়েছিলাম আমি, ওই লেয়ারের জায়গাতে আপনারা স্টোন প্লাস্টার ইউজ করতে পারেন। তো এই স্টোন প্লাস্টার নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, ওই ভিডিওটা দেখতে পারেন। এবং যা যা জানার এবং সেগুলো ফলো করা, সেগুলো আপনারা ওই ভিডিও থেকে দেখতে পারেন। কিন্তু যেহেতু আমি এখানে একটা মুখ বানাচ্ছি, মুখের ক্ষেত্রে হয় কি যে মুখটা ঠিকঠাক বানিয়েছি কি না সেটা নিয়ে একটা সন্দেহের জায়গা থাকে, কারণ মুখটা দেখতে একরকম লাগে, আবার রং টং করার পরে কিন্তু অন্য রকম লাগে। তো এখন দেখুন এই ধারের জায়গাটা আমি ধারের যে বর্ডারটা এটা খুলে নিচ্ছি, এবং জল দিয়ে এই ধারের এই জায়গাগুলোকে কিন্তু আমি গোল করে নিচ্ছি। এটা আপনারা না করলেও চলবে, আমার অভিজ্ঞতা আছে সেই কারণে আমি এটাকে খুলে নিলাম, কারণ আমি জানি যে কখন খুলতে হবে। কিন্তু আপনারা যদি না জানেন সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ভুল হয়ে যেতে পারে। এরপর দেখুন খুলছি এটাকে। মোটামুটি একটা যদি আপনি রাত্রে করেন, পরের দিন দুপুরবেলা খুলতে পারবেন, এর আগে কিন্তু চেষ্টা করবেন না। তো দেখুন খুব সহজেই ছেড়ে গেল জিনিসটা। তো এটাকে আরও শুকানোর জন্য রেখে দেবেন, এখন বেশি খোঁচাখুচি করবেন না। তো আর একটা যে বিষয়টা আপনাদের সাথে বলার, অর্ধেকটা বলতে বলতে রয়ে গেলাম, তো সেটা হলো যে আপনারা যখন মুখ তৈরি করছেন, তো মুখের ডাইস বানানোর সময় আপনারা এই নীল প্লাস্টার বা স্টোন প্লাস্টার বা জিপসাম প্লাস্টার এটাকে এড়িয়ে চলুন। কারণ যখন মুখ বানাচ্ছেন, তো মুখের মধ্যে কোনো ভুল বা ত্রুটি থাকলে সেটা আপনারা কিন্তু পরে বুঝতে পারবেন। যখন মুখ বানাচ্ছেন তখনও কিন্তু আপনাদের কিছু ভুল আপনারা নাও ধরে নিতে পারেন, ঠিক আছে। তো পরে যদি আবার কোনো সমস্যা হয়, তো সেক্ষেত্রে মুখটাকে একটা মডিফিকেশানের প্রয়োজন হবে। তো এই মডিফিকেশানের জন্য আপনারা যদি কোনো দামি প্লাস্টার ইউজ করে থাকেন, তো সেক্ষেত্রে আপনাদের বেশি লস সাফার করতে হবে। তো সেই কারণে নর্মাল প্লাস্টার দিয়ে প্রথমবার মুখটা ডাইস বানান, এবং পরে যদি দেখেন যে মুখটা একদম ঠিক আছে, তো সেই ক্ষেত্রে পরে আপনি আপনার সুবিধা মতো একটা মানে ওই সবুজ প্লাস্টার বা জিপসাম প্লাস্টার, স্টোন প্লাস্টার যাই বলেন না কেন, ওটা দিয়ে পরে একটা ডাইস বানিয়ে নেবেন। যারা স্টোন প্লাস্টারের সম্পর্কে জানেন না, তাদের জন্য আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি। তো ওই ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন, তাহলে বুঝতে পারবেন যে স্টোন প্লাস্টার কি হয় এবং সেটি ব্যবহার করার জন্য আপনাদেরকে কি কি জানতে হবে। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং যারা ইন্টারেস্টেড তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।